আসসালামু আলাইকুম। আপনাদের দ্বারা আরেকটা ভিডিও নিয়ে এলাম। যাদের পাইস রোগ, গ্যাস, অশ্ব, ভবেনালি গ্যাস, পাইস ভালো হইতাছে না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার এই ট্রিটমেন্ট আমি দেখাচ্ছি। আপনাদের নিজেদের ট্রিটমেন্ট আপনারা নিজেরাই করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি দেখাচ্ছি এই জিনিস ওষুধ বানায় খাইবেন। এখানে খেয়াল করেন, এটা হলো কালেজিরা এক। আর এই কালিজিরার সঙ্গে কি নেবেন? ধরেন 100 গ্রাম কালিজিরা একজনে নেবেন। আর এটা হলো রসা সিন্দুর, নাম হলো রসা সিন্দুর। আর এটার নাম হলো রসা মানিক। কবিরাজের দোকানে যাই কইলো আমারে রসা সিন্দুর দেন আর রসা মানিক দেন। যে 100 গ্রাম রসা সিন্দুর কিনবেন, 100 গ্রাম রসা মানিক কিনবেন, বুঝছেন? এটা কিনবেন মানে 100 গ্রাম মানে 100 করে কিনলেই চলবো। তারপরে কিনবেন হলো, এটার নাম হলো আগর করা। এটার নাম এই যে আগর করা। এই আগর করা কিনবেন, ওই দোকানে কবিরাজের দোকানে পাওয়া যায়। এই যে আগর করা, হ্যাঁ, এই আগর করাটা কিনবেন মনে করেন 50 টাকা। কিনা এই 100 গ্রামের আপনার কালিজিরার লগে আপনার এই রসা সিন্দুর 5 গ্রাম দিবেন। 5 গ্রাম 10 গ্রাম দিলেন রসা সিন্দুর 10 গ্রাম। আর হলো রসা মানিক 10 গ্রাম। আর এই আগর করা হলো 10 গ্রাম। এটা দিয়া এই আগে সবার আগে কালিজিরারা আর হইলো এই যে আগর করা চুলায় তাওয়ার মধ্যে ভাজবেন। যেরকম কালিজিরা ভাজা ভর্তা খায় ওরকম ভাজবেন। এইটাও ভাজবেন, এটাও ভাজবেন ভাজা। তারপরে যখন ভাজা হয়ে যাবো গা, তখন এইটা কালিজিরা আর এইটারে দুইটারে এক লগে করে পাড়ায় বাঁধবেন বা ব্লেন্ডার করবেন। ছোট ব্লেন্ডারে দিয়া, ছোট জগে দিয়া ব্লেন্ডার করে যখন আমার ইয়া হয়ে যাবে, লিকুইড হয়ে যাবো গা, তখন এই রসা সিন্দুর আর রসা মানিক যে 5 গ্রাম করে যা 10 গ্রাম করে দুই পদের, হ্যাঁ, রসা সিন্দুর একটা, রসা মানিক একটা, এই দুই পদের 10 গ্রাম করে 20 গ্রাম এই কালিজিরার নাতে দিয়া দিবেন। ওই যে ব্লেন্ডার করলেন ওটার নাতে দিয়া দিবেন, দিয়ে আবার ব্লেন্ডার করবেন করে সুন্দর মতন। যখন মনে করেন মাখা হয়ে যাবো গা বড়ই, তখন কেরম হইব, এই যে এরকম হবে। এই যে এই যে দেখেন, আমি এই যে বানায় রাখছি। এই যে এই যে এরকম হবে। এটা হইলো কালিজিরা। কালিজিরা আমি রসা সিন্দুর দিছি, রসা মানিক দিছি, আগের করা দিছি লগে। ঠিক এরকম হয়ে গেলে গা, তখন এটারে নতুন কাছে একটা বাটিতে নেবেন, থিয়া দিবেন। ঠিক সকালবেলায় এই এতটুক কইরা এই যে এইভাবে খাইবেন। সকালবেলায় খালি পেটে খাইবেন আর রাত্রে ভরা পেটে খাবেন। আপনার পায়েস সমস্যা, পায়েসের ব্যথা করে, রক্ত করে, ভবেনালি, এটা ভালো হয়ে যাবে গা ইনশাল্লাহ। কিন্তু গরু গোছ খাবেন না, ভালো হলে রাখতে গরু গোছ খাবেন না। গরু গোছ খাবেন না, কারণ গরু গোছ খাইলে পাইসের রোগ চেতে গ্যাস হয়ে যাব পায়খানা রাস্তায়। এই গ্যাস মনে করেন, গ্যাসের লেগে আমি আরেকটা জিনিস দিতেছি, আপনারা দিলে এটা করবেন, আশা করি ফলাফল পাইবেন। এই যে একটা জিনিস আপনারা আগে দেখেন, ভালো মতন দেখেন। দেখেন জিনিসটা, কুকু কলেন কি না যাতায় রেখে মন্তন্যাতে, এই মন্তন্যাতে যে জানে তার উরুষি দুধ নামা ভবে নালি গেজে বেরাম থাকে না তার। আসমান জমিন খাকে কাটিয়া করলাম পানি পানি সার সার। এই দোয়াটা মেরা মুখস্থ করবেন। এটা দোয়া, এটা একটা মন্ত্র বলে। মুখস্থ করে কি হবে এটা, এখানে লেখা আছে কুকু কলেন কি না যাতা, এরকম মন্তন্যাতা। এই মন্তন্যাতে যে জানে তার উরুষি দুধ নামা ভবে নালি গেজে বেরাম থাকে না তার। আসমান জমিন খাকে কাটিয়া করলাম পানি পানি সার সার। এটা মুখস্থ কইরা এক যখন বাথরুম করবেন পায়খানা যায়, ওই বাথরুমের ভিতরে ঢুইকা
যে পায়খানা করে যে এক বদনা পানি ব্যবহার করেন, ওই পানিটা ব্যবহার করবেন। এক বদনা পানির ভিতরে এই মন্ত্রটা 3 বার পড়বেন। এই যে 3 বার দেওয়া আছে এখানে, হ্যাঁ, এই মন্ত্রটা 3 বার পড়বেন এক বদনার পানির লগে। এক বদনা পানি ধারবেন আর এটা পড়বেন, হ্যাঁ, 3 বার, মানে 3 বার পড়বেন এক বদনার পানির ভিতরে। একবার পড়বেন, 3 ভাগের 1 ভাগ পানি খরচ করবেন, আরেকবার পড়বেন, 2 ভাগ যাবে, আরেকবার যাবে, শেষ, পানি শেষ। এক বদনা পানির ভিতরে এই মন্ত্রটা 3 বার পড়বেন। পানিটা ওই যে খরচ করবেন, বাথরুমের রাস্তা খরচ করবেন। কিন্তু বাথরুম হোক বা না হোক, দিনে 4-5 বার এটা খরচ করবেন। আপনাদের পায়খানার রাস্তা যে, হ্যাঁ, সমস্যা, ব্যথা, বিষ, পাইস, ব্যথা ফুললে রয়েছে, হ্যাঁ, সব কিছু ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবো গা। এই মন্ত্রটা আপনারা পাঠ করেন, এতে আমি চাই না বিনিময়। আর এরপরে আরেকটা জিনিস, এটা হলো সোনা পাতা। এটা সোনা পাতা, এখানে লেখা রাখছে এই যে সোনা পাতা। এটা হলো সোনা পাতার পাউডার, সোনা পাতার পাউডার। আর এটা হলো মেথি। এই মেথি আর সোনা পাতার পাউডার আর মেথির পাউডার, এই দুটো একতা কইরা ডেইলি সকালবেলায় আধা চামচ করে খাইবেন। খালি পেটে আধা চামচ, রাত্রে ভরা পেটে ওই যে কালিজের ওষুধটা খাওয়ার পরে এটা আধা চামচ করে খাইবেন। দেখেন পায়খানা একবারও নরম হয়ে যাব। কেন এটা খাইতে দিতেছি? আপনার পায়খানা কষার পরে না আমার পায়খানার রাস্তায় গুড়া কেমরি গায়া কামড়াইছে, এই কামড়ানোর তো আমার পাইস রোগ হয়েছে, বুঝছেন? এই গুড়া কেমরি সব পড়ে যাব। এই সোনা পাতা আর এই মেথিটা এক লগে মিলাইয়া আপনার সোনার মতন খাইবেন, পায়খানা নরম হয়ে যাব। পারলে আমার কয়দিন পাতলা রাখবেন, গুড়া কেমরি যা আছে সব পড়ে যাব। কি আর গুড়া কেমরির ওষুধ খান? ওষুধ খেয়ে ভালো হবে না, একটাও গুড়া কেমরি পারবো না। আবার গুড়া কেমরি কিট 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 করে কামড়াইব, ভালোই হবে না ভাই, ভালোই হবে না। আমার কথাটা শোনেন, ইনশাল্লাহ আপনারা এটা খান। একটানে মনে করেন 2 দিন, সকালে 1 চামচ, বিকালে 1 চামচ খাইবেন। তারপরে আপনার দেখেন, হ্যাঁ, আস্তে আস্তে কমাই দিবেন। যখন পায়খানা দেখেন বেশি নরম হয়ে যায়, পাতলা, তখন আপনি আধা চামচ করে খাইবেন, যেন পায়খানা না নরম থাকে। নরম হইলে গুড়া কেমনি সব করে যাবে। পায়খানা যখন পাতলা হইব, এটা 1 চামচ খাইলে পায়খানা পাতলা হয়ে যাবো, বুড়বুড় করে পাতলা পায়খানা হয়ে যাবো, তখন গুড়া কেমনি সব পরে যাবো সব। আপনি এই বুঝবেন, সোনা পাতাটা ছাইরেন না, অনেক উপরে হইব। তারপরে এটা যখন খাইবেন, এতে আপনার কি কি উপরে হইব তাও আমি করে দিই। আপনার পায়খানার রাস্তা কষা হইলে পেশাবের রাস্তা ধাতু যায়, এই ধাতুটা যাওয়া বন্ধ হয়ে যাবো। এইটা খাইলে, মেথি আর সোনা পাতা খাইলে পায়খানার রাস্তা ধাতু যায়, পেশাবের রাস্তা ধাতু যায়। পুরুষ মানুষ দেন না, আমের কষের মতন যায়, ফ্যানের কষের মতন যায়, পেঁপের কষের মতন যায়, ওই ধাতুটা পড়া বন্ধ হয়ে যাবো। আর মেয়ে লোকের সাদা সিরাপ যায়, ওই সাদা সিরাপ এটা নিয়ম মতন যদি খান, সকালে বিকালে আধা চামচ করে, আপনাকে সাদা সিরাপ যাইব না, বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই জিনিসটা আপনারা করেন, আপনাকে উপকার লেগে আমি এটা দিলাম নেটে। আর দয়া করে আমার এটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমি তো বুঝি না, নতুন, আপনারা যেইভাবে আমি আগে বাড়তে পারি আমার একটু সাহায্য করেন, আমি জানি আরো নতুন অন্য অন্য অনেক ভিডিও দিতে পারি। কারণ আমি কবিরাজি করছি অনেক বছর, কিন্তু আমার এই বাস্তবতা মানুষে মূল্য না দেয় না, দেয় না খেলে এই যে আমার কবিরাজের কার্ড দেখছেন, আমার কার্ডে আমার নাম লেখা আছে, পাইস, অশ্ব, গ্যাস, হাঁপানি। আমি হাঁপানি রোগেরও ট্রিটমেন্ট করি। আমি হাঁপানি রোগের আরেকটা ভিডিও আমাকে দেব। তবে দয়া করে ভিডিওটা একটু বড়, দয়া করে আপনারা এটি করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। রাখি এর দূরে আজকে, সালাম আলাইকুম।